1500 টাকার মাছ কিনতে গিয়ে যদি 300 টাকা তাকে অতিরিক্ত এই খাজনা দিতে হয় বা বেশি দিতে হয়, তাহলে সে কি করবে? গাজীপুর মহানগরী পুবাইলের বিভিন্ন আড়তে ক্রেতাদের কাছ থেকে প্রতি 100 টাকায় অতিরিক্ত 20 টাকা খাজনা নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে আড়ত মালিকদের বিরুদ্ধে। তবে এমন অভিযোগের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা অভিযুক্তদের। গাজীপুর থেকে সহকর্মী মোহাম্মদ শাকিলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শওকত সাগর। গাজীপুর মহানগরীর পুবাইলে প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত বাজারে দেশীয় প্রজাতির মাছ ক্রয়ে নির্ধারিত মূল্যের প্রতি 100 টাকায় অতিরিক্ত 20 টাকা খাজনা নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে আড়ত মালিকদের বিরুদ্ধে। 500 টাকার মাছ কিনলে দিতে হয় 600 টাকা। এতে ক্রেতারা মাছ কিনতে পড়েছেন বিপাকে। সেই সাথে মাছের দাম তাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এই জায়গায় ভালো মাছ পাওয়া যায়, তাজা মাছ পাওয়া যায়, তাই অনেকেই আসে, কিন্তু 100 টাকা করে এটা অনেকটা বেশি হয়ে যায়। আমরা চাইছি যে এই জুলুম অত্যাচার থেকে মুক্তি। 1500 টাকার মাছ কিনতে গিয়ে যদি 300 টাকা তাকে অতিরিক্ত এই খাজনা দিতে হয় বা বেশি দিতে হয়, তাহলে সে কি করবে? আরো দিচ্ছে, আরো দরকার হতো। আগে কোনোদিন এই পুবাইল সিস্টেম ছিল না, আর ইদানিং শুরু করতে পুবাইল বাজারের বদনাম, পুবাইল ধ্বংস হয়ে যেতেছে এই কাজের জন্য। এ বিষয়ে সাধ্যমতো ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুবাইল বাজার ব্যবসায়ী কমিটির এই সাধারণ সম্পাদক। সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম যে শতকরা 20 টাকা নেওয়া হয়। তো আমরা যেহেতু আজকে জানলাম, সেহেতু আমরা আড়তদারদের ডেকে বা আমাদের রানিং কাউন্সিলর সাহেব আছেন, আমরা তাদেরকে নিয়ে বসে চেষ্টা করব যেন এটা কমিয়ে নেওয়া যায়। সাধারণ ক্রেতাদের কাছ থেকে ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারটি সাবেক কাউন্সিলরের হাত আছে বলে জানালেন স্থানীয় এই কাউন্সিলর। যে অন্যায়ভাবে আমার জানা মতে 20 টাকা থেকে 30 টাকা করে তারা শতকরা বলে নেয়, আর ওদের নামধারী কিছু লোক ক্রেতার কাছে টাকাটা নেয়, এটা সম্পূর্ণ অন্যায় এবং অবৈধ। এটা সাবেক কাউন্সিলরের কিছু হাত আছে। এছাড়াও অভিযোগ রয়েছে আড়ত মালিকদের নেই কোনো বৈধ কাগজপত্র, নামে মাত্র কয়েকজন ট্রেড লাইসেন্স করলেও এতে নিয়মের কোনো বালাই নেই, নিজস্ব ইচ্ছে মতো চালিয়ে যাচ্ছেন ব্যবসা। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।